আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়ব, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা এটা, সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে। আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই, তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে এবং ওইটাই তার শক্তির জায়গা। এবং এই যে একটা ট্রানজিশন, উত্তরণ পর্ব চলছে, এই উত্তরণ পর্বে এই অবস্থাটা, অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি, তেমনি আমরা সকলের সমর্থনে এই সরকার আছে সেটা সরকারও মনে রাখে। এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার উভয় পক্ষে, তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো। এখন বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে পত্তন হয়েছিল। প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই রাষ্ট্রে। 53 বছর উল্টো স্রোতে হেঁটেছে। তার মানে 72 সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্নভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। এক তো হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র। পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা, সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে, প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো, সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা বলে আরেক হাতে পুরোটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই, তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসাব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। 72 সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল। মাঝখানে হ্যাঁ 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তুলনামূলকভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে। এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল, বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেটা যখন গ্রহণ করা হয়েছে, তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তার কারণে 111 এসছে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়ব, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা এটা, সেটা যদি আমরা ভাবি, বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফারাক হবে। বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে 15 বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে, আর হচ্ছে 53 বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা 53 বছর ধরেই চলছিল। 72 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের ফ্যাসিবাদটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে গেল, পুরোটা যাবে না। এই অভিজ্ঞতা কিন্তু হয়েছে। 71 সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপতন হলো, সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল। 90 সালে আবারও একটা গণ অভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইলো, সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফ্যাসিবাদ কায়েম হতে পারলো। তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা আছে যে হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জমিন তৈরি করেছে। ছাত্ররা সেটা জীবন দান করে তাদের সমস্ত ভয়ের রাজত্বের কৌশল, দমনের কৌশল সবকিছুকে ব্যর্থ করে দিয়ে ছাত্ররা এই সরকারকে ঘাড়ে ধরে নামিয়ে দিয়েছে।
গলায় গামছা বেঁধে নামানো যাকে বলে সেইভাবে নামিয়েছে, এবং এমন অবস্থা তৈরি হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে এই জায়গায় পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে জমিন তৈরি করেছে, ছাত্ররা যেটা সম্পন্ন করেছে, সেইখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটার সমাধান নাই, সেটা নিশ্চয়ই হবে। কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন সেই ব্যবস্থাটার বদল করতে হবে, এইটা মানুষ বুঝে গেছেন, এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময়।